দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল পুরো জাতি। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। রাজধানী ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রুদ্ধদ্বার বৈঠকে বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল চূড়ান্তভাবে অনুমোদন লাভ করেছে। এই ঘোষণার মাধ্যমে সারা দেশের সরকারি দপ্তরগুলোতে যেন এক স্বস্তির সুবাতাস বয়ে গেছে। এই জাঁকজমকপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য একসঙ্গে ৩টি বড় সুখবর ঘোষণা করা হয়েছে, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রার মানে এক অভূতপূর্ব ও উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে সর্বস্তরে দৃঢ়ভাবে প্রত্যাশা করা হচ্ছে। স্মরণ করা যেতে পারে যে দীর্ঘদিন ধরে সরকারি চাকুরিজীবীরা বেতন বৈষম্য দূরীকরণ এবং বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়া জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে যৌক্তিক হারে বেতন বৃদ্ধির যে জোরালো দাবি নিয়ে রাজপথ থেকে শুরু করে দাপ্তরিক পর্যায়ে নিরলস আন্দোলন করে আসছিলেন, তাদের সেই অত্যন্ত যৌক্তিক দাবি অবশেষে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে মেনে নেওয়া হয়েছে। আজকের এই ঐতিহাসিক বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থেকে পে কমিশনের কার্যক্রমে অনাকাঙ্ক্ষিত দীর্ঘসূত্রিতা নিয়ে চরম ও তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি কোনোরকম রাগঢাক না করেই দ্রুত এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে কঠোর দিক নির্দেশনা প্রদান করেন। তারেক রহমান বৈঠকে উপস্থিত নীতি নির্ধারক ও আমলাদের প্রতি সরাসরি প্রশ্ন উত্থাপন করে বলেন, পে কমিশন গঠনের পর থেকে এত দীর্ঘ সময় অযথা অতিবাহিত হওয়ার মূল কারণ আসলে কি? তিনি অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানান, তিনি নিজেই ব্যক্তিগত উদ্যোগে এবং সরকারি কর্মচারীদের দুর্দশার কথা চিন্তা করে এই পে কমিশন গঠন করেছিলেন। যাদের কাঁধে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের পূর্ববর্তী ট্র্যাক রেকর্ড, পেশাগত দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতার উপর পূর্ণ আস্থা রেখে তিনি গভীরভাবে প্রত্যাশা করেছিলেন যে সর্বোচ্চ ২ থেকে ৩ মাসের মধ্যেই নবম পে স্কেল বাস্তবায়নের সম্পূর্ণ প্রক্রিয়াটি সুচারুরূপে সম্পন্ন হবে। কিন্তু বাস্তবে তা হয়নি। এই অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য বিলম্বের ফলে সারা দেশের মাঠ পর্যায়ে কর্মরত লাখ লাখ সাধারণ সরকারি কর্মচারীদের মধ্যে যে চরম হতাশা এবং ক্ষোভের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা রাষ্ট্রের জন্য মোটেও কল্যাণকর নয় বলে তিনি সতর্ক করেন। তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আরও উল্লেখ করেন যে এই